ওম জয়তু লোকনাথ, জয় বাবা লোকনাথের জয়, জয় বারদীর ব্রহ্মচারী বাবা লোকনাথ, জয় শিবকল্প মহাযোগী বাবা লোকনাথের জয়, জয় বিশ্বাসনাথ বাবা লোকনাথ। দাদা ভাই, তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি। আমি পায়েল বারুই। আমি এর আগেও বাবা লোকনাথের একাধিক কৃপা কাহিনী তোমায় পাঠিয়েছিলাম, কিন্তু খুব সংক্ষেপে পাঠিয়েছিলাম বলে হয়তো তুমি এই কৃপা কাহিনীগুলো একটারও ভিডিও করনি। আচ্ছা, তাই আজ আরেকটা পাঠাচ্ছি। দাদাভাই, ছোটবেলা থেকে বাবা লোকনাথকে আমি খুব ভালোবাসি। বাবা লোকনাথ আমার প্রাণ। তাই বাবা একাধিকভাবে আমার জীবনে অনেক অনেক চমৎকার ঘটিয়েছে। দাদাভাই, আমি যেই ছেলেটিকে ভালোবাসতাম সে আমার সাথে জাস্ট টাইম পাস করতো। আচ্ছা, পরে অন্য একটি মেয়ের সাথে সে অ্যাফেয়ারে জড়িয়ে পড়ে। আমি এর কিছুদিন পরে তোমার এই বিশ্বাসনাথ বাবা লোকনাথ চ্যানেলটি দেখতে পাই। আচ্ছা, তো বাবা লোকনাথের একাধিক কৃপা কাহিনী পড়ে বাবার প্রতি বিশ্বাস ভরসা আমার আরও জেগে ওঠে। আমি বুঝতে পারি আমার কি ভুল হয়েছে। আমার জায়গায় অন্য মেয়ে হলে হয়তো ওই ছেলেটাকেই ফিরিয়ে আনার চেষ্টা করত, কিন্তু আমি তা করিনি। মনে যে খুব আনন্দ পেয়েছিলাম সেই সময় তা অন্তত নয়, তাও জোর করে আমি তাকে ট্রাই করিনি। আচ্ছা, আমি তখন বাবা লোকনাথকে বলেছি, বাবা, একটা ভালো চাকরি করে নিজের পায়ে দাঁড়াতে হবে, আর এটা করতে পারলে আমি জানি তুমি আমার জীবনে নিশ্চয়ই ভালো ছেড়ে দেবে। বাহ বাহ বাহ, খুব সুন্দর খুব সুন্দর। এরপর আমি বাবা লোকনাথের কাছে বলি, দাদা, আমার টার্গেট ছিল রাজ্য সরকারের এএনএম পোস্ট। আচ্ছা, নিয়মিত আমি ভাবতে শুরু করি বাবা লোকনাথের কৃপায় যে আমি এএনএম পোস্টে চাকরি পেয়েছি। নিয়মিত পড়াশোনা করার পাশাপাশি আমি অ্যাফার্মেশনও প্র্যাকটিস করেছি, বাবার কাছে নিয়মিত প্রার্থনা করেছি, অনেক অনেক স্টাডি করেছি। তারপর যথারীতি রিটেন টেস্টে কোয়ালিফাই করে ভাইবার জন্য কল লেটার পাই বাবার আশীর্বাদে। ভাইবা দিতে গিয়েও খুব ভালো এক্সপিরিয়েন্স হয় বাবা লোকনাথের কৃপায়। আমি জানি বাবা আমার জন্য ঠিক ব্যবস্থা করে রেখেছিলেন। টিচাররাও খুব ভালো ছিল, খুব কোঅপারেটিভ, সব কিছুই ঠিকঠাক চলছিল। আমার বিশ্বাস ছিল যে আমি নিশ্চয়ই এইবার চাকরিটি পেয়ে যাব। তবে রেজাল্ট বেরোনোর পর দেখলাম আমার নাম নেই লিস্টে। আচ্ছা, কিন্তু আমি কনফিডেন্ট ছিলাম বাবার কৃপায় আমি চান্স পাবই। এরপর অনেকের সাজেশনে ওয়েটিং লিস্টের জন্য ওয়েট করলাম। আচ্ছা, পরে দেখি ওয়েটিং লিস্টে 1 নম্বরে আমার নাম। অনেকের কাছেই শুনলাম ওয়েটিং লিস্টে 1 নম্বরে নাম থাকা মানে চাকরি পাকা। বাবা লোকনাথকে অসংখ্য ধন্যবাদ দাদা, থ্যাংক ইউ। আমি পেরেছি বাবার কৃপায় চাকরিটি পেতে। আমায় আশীর্বাদ করো দাদা ভাই, প্লিজ প্লিজ প্লিজ। হ্যাঁ, আমার কাছে আশীর্বাদ না চেয়ে বাবা লোকনাথের কাছে আশীর্বাদ চাও, আর বাবা লোকনাথের আশীর্বাদ তুমি পেয়েছো বলেই আজকে তুমি সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে সমর্থ হয়েছো এবং পরিশেষে বাবার কৃপায় এই চাকরিটি পেয়েছো। এখন বর্তমানে নিশ্চয়ই বাবার কৃপায় অত্যন্ত ভালো ছেলে তোমার জীবনে আসবে। তোমাকে অভিনন্দন জানাই। সেই সঙ্গে বলি, বাবা লোকনাথের অসীম ও অপার কৃপা এইভাবেই সকলের জীবনে নিরন্তর প্রবাহিত হোক। ওম জয়তু লোকনাথ, জয় বাবা লোকনাথের জয়, জয় বিশ্বাসনাথ বাবা লোকনাথ, জয় বারদীনাথ বাবা লোকনাথের জয়।